এটা কি আমার চোখের ভুল? চলো তো দেখি আর একবার। এ তো দেখছি অর্ধ দুর্গা, 10টা হাতের অভাবে দুর্গা সম্পূর্ণ হতে পারেনি। কেন হঠাৎ এ সাজ? ও তাই বলো, সামনেই তো দুর্গাপুজো, তাই ট্রেন্ডিং দুর্গা সেজে দর্শককে কিছু চমক দিয়ে লুটে নেওয়ার পালা। ঠিক বলেছে। ভক্তির আড়ালে অর্থশক্তিকে বাড়ানো এখনকার ট্রেন্ডিং জীবন্ত দুর্গাদের কাজ। চলো দুর্গার একটু ট্রেলার দেখাই, তারপর না পিকচার দেখাবো। এতক্ষণ দুর্গার লজিক দেখালাম, এবার দুর্গার যুক্তি দেব। মা দুর্গা হলো বাঙালিদের ইমোশন। এই পোশাকে এই গান কোথাও কি এদের মানসিকতা আঘাত করে না? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভক্তি বাড়ে ট্রেন্ডিং ঝরে, সবই টাকার খেলা। ভক্তি বাড়ে ট্রেন্ডিং ঝরে, সবই টাকার খেলা। বিবেকে ঝুলছে এখন নির্লজ্জের তালা। আসলে বিতর্কে জড়িয়ে ট্রেন্ডিং এ থাকাই হলো অপরিচিতার কাজ। একবার সেনা পোশাকে, আবার কখনো শিক্ষাকে আগুন ধরিয়ে, আবার দেশের জাতীয় পতাকাকে উল্টো করে ধরে রিলস বানাতে ব্যস্ত। এক রাতের মধ্যে এত ভাইরাল হয়ে যাবে এই ভিডিও শুটটা আমি কখনোই আমরাও ভাবতে পারিনি প্রত্যেকটা ট্রেন্ডকে ফলো করতে করতে কিভাবে তুমি ট্রেন্ডিং জোয়ারে ভেসে যাও। ওরে বাবা, এ আমরা কাকে দেখছি? আরে এত কাদামাটি কিসের জন্য মেখেছো? আরে দুর্গা সাজতে হবে তো নাকি? ভেক না করলে ভিক্ষাটা মিলবে কি করে? তোমরা অবশ্য সারা বছর ক্যালেন্ডার ফলো করার দরকার নেই, এই টিয়াকে ফলো করে রাখলেই হবে। কখন দুর্গাপুজো, কখন কালী পুজো, কখন শিবরাত্রি, কখন জন্মাষ্টমী, সব জানতে পারবে। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। রাতারাতি আমার এই রাধারানীর লুকটা যে তোমাদের এত পছন্দ হবে আর ট্রেন্ডিং এ চলে যাবে আমি আর এই ট্রেন্ডিং রাধাও জানে দর্শকরা কোন ফুলে সন্তুষ্ট, আর এই টিয়া শুধু সেই পথটাকে অনুসরণ করে চলে। আর বাকি সময়ে টিয়ার ভিডিও দেখো, একটু উত্তেজনা বাড়ানো রোমান্স ভিডিও। তবে অবশ্য সময় সুযোগে টিয়ার ভক্তি ঝরে ঝরে পড়ে। কথায় আছে না, ভক্তের ভগবান। এখানে কিন্তু উল্টোটা, ট্রেন্ডিং ফলো করা টাকার ভগবান। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো আজকে ট্রেন্ডিং দুর্গাদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। তো গাইস দেখো, এদিকে আমরা শিব পার্বতী সেজে রেড। আমরাও অপেক্ষা করছিলাম কখন তোমরা মা দুর্গাকে ফলো করে মা দুর্গা সাজবে। আর এইসব ট্রেন্ডিং আসা মানেই তো তোমাদের পৌষ মাস। কিছু করার নেই, এটাই বাস্তব। আমরাও জানি না তোমরা এত ট্রেন্ডিং কে মেনটেন করো কি করে। হাকের কাঠি পড়লেই তো এদের দুর্গা সাজে দেখতে পাওয়া যায়, আর এদের মা দুর্গার প্রতি ভক্তিও বেড়ে যায়। আর বাকি সময়ে সমর্থন করে তোমাদের এই রঙ্গলীলা দেখবো বলি তো সোশ্যাল মিডিয়া অপেক্ষা করে থাকি। রাস্তাঘাটেতে এত দুর্গা দেখার পরে আর প্যান্ডেলে যেতে ইচ্ছা করে না। আমরাই তো আগামী দিনে দুর্গার ভবিষ্যৎ। কেমন লাগছে? দুর্গা কম, জোকার লাগছে বেশি। আপনি বেশি কথা বলেন। হিন্দু সমাজে দেবীরা যে হিন্দুদের কাছে জোকারে পরিণত হয়েছে, আজকে কিছু তোমাদের তার জ্বলন্ত উদাহরণ দেখাবো। অনেক আনন্দের জিনিস এই দুর্গাপূজা, আর এই সোশ্যাল মিডিয়াতে এরা টাকার লোভে দুর্গাকে একটা সার্কাসে পরিণত করছে। যেতে হবে। দুর্গা সাজছ তাতে কোনো ক্ষতি নেই, তাই বলে তোমরা আবার একে যেন দুর্গার আসনে বসিও না। কেন বললাম? এই হচ্ছে এন্টারটেনমেন্টের দুর্গার আসল রূপ। আমি কি দোষ করলাম ভাই? আমি তোদের দুর্গা মা। এই একটা আছে মানসিক ভারসাম্যহীন কন্টেন্ট ক্রিয়েটার। কখনো দুর্গা সাজে, কখনো কালী সাজে, কখনো শিব সাজে, কখনো আবার বিশ্বকর্মা সাজে। তোদের জয় হোক আর তোমার বিজয় হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। কারণ জনপ্রিয়তার লোভ তোমাকে কতটা নিচে নামাতে পারে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা কি করছো? ভিডিও দেখতে চলে যাচ্ছ, তাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।